জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা বলবো, বুদ্ধ পূর্ণিমা সামনে সোমবার 12ই মে। এই বৈশাখ মাসের এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা আবার বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো দিন। এই ভালো দিনটা আপনারা মিস করবেন না। আমি বিশেষ কিছু উপায়ের কথা, বিশেষ কিছু কাজের কথা বলবো, যে কাজটা করলে আপনাদের গৃহে অর্থ আসবেই। আপনাদের গৃহে কখনো গৃহের যে ভাঁড়ার ঘর, রান্নাঘরে খাবার দাবার, মা অন্নপূর্ণার দ্রব্য কখনো খালি হয়ে যাবে না। সব সময় দেখবেন ভরা ভর্তি থাকবে। আপনাদের সৌভাগ্য আসবে। তারপর শত্রু নিধন হবে, সেই রকমও একটা উপায়ের কথা বলে দেব। আমি পরপর আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, শুনুন। আপনাদের পক্ষে যে কাজটা করা সম্ভব করবেন, আর যদি সবগুলোই করা সম্ভব হয় সবগুলোই করবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলেও ভালো হবে, মঙ্গল হবে খুব। সব দিক দিয়ে আপনারা সুখ সুবিধা পাবেন। এই বুদ্ধ পূর্ণিমার দিনটা এতটাই শুভ দিন, ভালো দিন। ভগবান বিষ্ণুর নবম অবতার এই গৌতম বুদ্ধ। প্রথমেই আমি বলবো যে উপায়টার কথা, গৌতম বুদ্ধের একটা মূর্তি বা পিকচার আপনারা সংগ্রহ করবেন। মূর্তি হতে পারে বা পিকচার হতে পারে, আমি জানি অনেকের বাড়িতে হয়তো আছেও। এই বুদ্ধ মূর্তি আপনারা এই পূর্ণিমার দিন পুজো করুন। কিভাবে করবেন? আপনাদের পক্ষে যদি সম্ভব হয় ক্ষীর রান্না করার, তাহলে অবশ্যই করবেন। পায়েস, গৌতম বুদ্ধ খুব প্রিয় জিনিস পায়েস। যখন উনি ধ্যান ভঙ্গ করেছিলেন, তখন পায়েস এই পরমান্ন গ্রহণ করেছিলেন। তো যাই বা হোক, আপনারা এই পূর্ণিমার দিন একটা জল চৌকি পেতে নেবেন। তার উপরে সাদা শালু কাপড় পাতবেন, সাদা কিন্তু। তার উপরে বুদ্ধ মূর্তি বা বুদ্ধ পিকচার রাখবেন। সাদা ফুল দিয়ে পিকচার চৌকির আশেপাশে সুন্দর করে সাজিয়ে দেবেন সাদা ফুল দিয়ে। আপনারা ধূপ দীপ, অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। ধূপ অবশ্যই জ্বালাবেন, 5টাই হোক 4টেই হোক, ধূপ জ্বালাবেন, ধূপকাঠি। আর পায়েস রাখছেন। এইভাবে আপনারা ফুল দিয়ে বুদ্ধদেবের পুজো করে নিন। অন্তত স্মরণ করুন। তারপর আপনাদের গৃহের দেবতাদেরও আপনারা অবশ্যই পুজো করবেন। আগে দেবতাদের পুজো করে নেবেন, তারপরে বুদ্ধদেবের পুজো করবেন। করলে কি হবে, এই বুদ্ধ পূর্ণিমার দিন পুজো করলে আপনাদের গৃহে খুব মঙ্গল আসবে। এরপর দ্বিতীয় যে উপায়টার কথা বলবো, আপনারা এই পূর্ণিমার দিন, এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই আপনাদের বাড়িতে যদি নারায়ণ থাকে পুজো করবেন, অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। আপনাদের পক্ষে যেমন সামর্থ্য ফল মিষ্টি নিয়ে আসবেন। ফুল অবশ্যই গাঁদা ফুল অথবা সাদা ফুল নিয়ে এসে পুজো করবেন। আর এই দিন একটা বিশেষ কাজের কথা আমি বলছি, এটা যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনে অর্থের অভাব তো হবেই না, অর্থ আপনাদের হাতে 10 দিক দিয়ে আসবে যদি এই কাজটা করতে পারেন।
আপনাদের বাড়িতে যদি শিশু কন্যা থাকে 5 বছরের নিচে, কন্যা হলে ভালো, 5 বছরের নিচে। আর যদি বাড়িতে না থাকে, আপনার নিজের কন্যা হলেও চলবে, বা আপনার ভাইয়ের কন্যা, আপনার দাদার কন্যা, বোনের কন্যা, 5 বছরের নিচে যে কোনো শিশু কন্যা হলেই চলবে, বা প্রতিবেশীদের কন্যা, আত্মীয়দের কারোর মেয়ে, সেরকম শিশু কন্যা আপনি আপনার যদি থাকে তাহলে অবশ্যই এই কাজটা করবেন। আর হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে একান্তই শিশুকন্যা আমাদের কাছাকাছি কেউ নেই, এরকম 5 বছরের নিচে, 5 বছরের নিচের বয়সের কোনো শিশুকন্যা আমাদের হাতের কাছে নেই, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা করব না? হ্যাঁ, তাহলে আপনারাও করবেন, অবশ্যই করবেন। আর যদি কন্যা থাকে বেশি ভালো, আমি যেটা বলতে চাইছি বেশি ভালো, বেশি মঙ্গল। আপনারা করবেন কি, ওই শিশুকন্যা স্নান, অবশ্যই তো স্নান করিয়ে নেবেন, শুদ্ধ বস্ত্র পরবে, পরে ঠাকুরের সামনে একটা আসন পেতে বসাবেন, বসিয়ে ওর হাতে যদি রূপোর বাটি থাকে বেশি ভালো, আর রূপোর বাটি যদি না থাকে কাঁসার বাটি, পিতলের বাটি, মাটির বাটি হলেও চলবে, একটা পাত্র ওর হাতে দিবেন। দিয়ে ওই পাত্রের মধ্যে হলুদ মাখানো চাল অল্প 1 মুঠো, একটা কড়ি, একটা গোমতী চক্র, একটা সুপারি, 1 টাকার একটা কয়েন, 1 টাকার কয়েনে যেন ধান শীষ থাকে, সেরকম ধান শীষওয়ালা 1 টাকার কয়েন নেবেন, নিয়ে ওই পাত্রের মধ্যে দেবেন, দিয়ে ওকে হাতে নিয়ে বসতে বলবেন ঠাকুরের সামনে। আপনি পুজো অর্চনা করে নেবেন, শঙ্খধ্বনি করবেন, আর যেহেতু নারায়ণের পুজো করছেন অবশ্যই ঘন্টা থাকলে ঘন্টার ধ্বনি করবেন। ততক্ষণ একটু বসিয়ে রাখবেন ওই বাচ্চাটিকে। পুজো হয়ে গেল, আপনারা এবার ওই বাটির সমস্ত সামগ্রী একটা লাল শালু কাপড়ে পুঁটলি বাঁধবেন, বেঁধে আপনাদের রান্নাঘরে যে চালের পাত্র আছে সেই চালের পাত্রে রেখে দেবেন। এই কাজটা আপনারা করুন। এখানে আমি আরেকটা কথা বলে দিই, ওই কন্যাটিকে কিন্তু, মানে আপনার কন্যাই হোক বা বাচ্চাটিকে, অবশ্যই হলুদ রঙের মিষ্টি খাওয়াবেন, বা ওর পছন্দের মিষ্টি, ওকে জিজ্ঞাসা করবেন কোন মিষ্টি খেতে ও পছন্দ করে, ওর পছন্দের মিষ্টি ওকে খাওয়াবেন, অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। এরপর আপনারা ওই যে রাখলেন, রেখে দিলেন চালের পাত্রের মধ্যে ওই পুটুলিটা, এরপর দেখুন আপনাদের 1 মাস 30 দিন অপেক্ষা করবেন, তারপর দেখবেন আপনাদের গৃহে কিরকম মঙ্গল আসে। অর্থ কোথা দিয়ে যা আসবে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, সব দিক দিয়ে দেখবেন উন্নতি আসছে, সব দিক দিয়ে দেখবেন টাকা পয়সা, এক্সট্রা টাকা পয়সা সংসারে চলে আসছে। এই কাজটা যদি আপনারা করেন এই বুদ্ধ পূর্ণিমার দিন, ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। এরপর আপনাদেরকে যে উপায়টার কথা বলবো, যে কাজটার কথা বলবো, তুলসী গাছের গোড়া থেকে মাটি নেবেন, মাটি নিয়ে চন্দন মিশিয়ে নেবেন, চন্দন বেটে চন্দন মিশিয়ে নেবেন, সাদা চন্দন নিয়ে ওই মাটিতে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনার সদর দরজায় স্বস্তিক এঁকে দেবেন, দেখবেন ভীষণ ভালো, সংসারে গৃহে শান্তি থাকবে। আপনাদের যদি কোনো দোষ থাকে, বাস্তু দোষ থাকে, কেটে যাবে। ওই স্বস্তিক এঁকে দেবেন, আর ধূপ দেখিয়ে নেবেন, প্রদীপ দেখিয়ে নেবেন।
তুলসী গাছের ঝরে যাওয়া পাতা, তুলসী গাছের মাটি যদি আপনি জলের সঙ্গে মিশিয়ে স্নান করেন এই পূর্ণিমার দিন, তাহলে আপনার দেহ মন শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আপনি একটা আলাদা অনুভূতি অনুভব করবেন। দেখবেন আমার কথা মেলাবেন। কিন্তু পাতা তুলে না, ঝরে যাওয়া যে পাতা সেই পাতা নিতে হবে। এরপর আপনাদেরকে আমি আরো একটা বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি। আপনাদের এই যে উপায়টার কথা বলবো, এইটা করলে এই পূর্ণিমার দিন আপনাদের জীবন থেকে সমস্ত শত্রু দূরে চলে যাবে, শত্রুরা আপনার কাছে নত হয়ে যাবে। আমি জানি মানুষ জন্ম আমরা তো পেয়েছি, আমাদের শত্রুও থাকবে মিত্রও থাকবে, কিন্তু অনেকেরই শত্রুর ভাগটা বেশি হয়ে যায়। অনেকের নিজের অজান্তে অনেক শত্রু হয়তো তৈরি হয়ে গেছে, আর এই শত্রুদের জ্বালাতনের কারণে নিজেদের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। দেখবেন আমি যে কাজটা করার কথা বলছি, এটা যদি করেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে কেটে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু কাজটা ঠিকঠাক ভাবে করতে হবে। কাজটা করার জন্য কি কি লাগবে আমি প্রথমেই বলে দিচ্ছি। একটা বড় কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা একটু মোটা দেখে একটু বড় দেখে নেবেন। একটা কাঁচা লঙ্কা ডাঁটি সহ, ডাঁটি ভাঙা যেন না হয়। একটা কাঁচা লঙ্কা নেবেন। 5টা লবঙ্গ নেবেন, ফুলওলা লবঙ্গ। যে লবঙ্গ আপনার রান্নাঘরে রান্না করেন, রান্নার জায়গায় আছে সেরকম না, আপনি কিনে নিয়ে আসবেন দোকান থেকে, সেরকম লবঙ্গ নেবেন। বা রান্না করার কাঁচা লঙ্কা সেখান থেকে নেবেন না, কিনে নিয়ে আসবেন কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা নেবেন। কাঁচা লঙ্কা নিলেন, লবঙ্গ নিয়েছেন 5টা, একটা সূঁচ লাগবে, একটা কালো কালির পেন লাগবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা আপনার গৃহে যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে বসে কাজটা করবেন। আর একটু ভৈরব দেবতাকে স্মরণ করবেন, বলবেন আমার জীবন থেকে সমস্ত শত্রু দূর করে দাও, বলে এই কাজটা আরম্ভ করবেন। কাঁচা লঙ্কাটা নিয়েছেন, কাঁচা লঙ্কার ওপরে কালো কালির পেন দিয়ে, যদি আপনার শত্রুর নাম জানা থাকে শুধু নামটা, টাইটেল না, শুধু নামটা ছোট করে লিখে দিন। আর যদি নাম জানা না থাকে তাহলে শুধু শত্রু বলে লিখে দিন। লিখলেন, এবার ফুটো করবেন 5টা ওই ছোঁচ দিয়ে। ফুটো করে ওই ফুটোতে ওই লবঙ্গগুলোকে গেঁথে দেবেন, 5টা লবঙ্গ পরপর গেঁথে দেবেন। এরপর আপনারা ওই লঙ্কাটাকে নিয়ে গিয়ে একটু দূরে, একটু ফাঁকা জায়গায় পুঁতে দিয়ে আসবেন। পিছন দিকে আর তাকাবেন না। এই কাজটা এই পূর্ণিমার দিনেই কিন্তু করতে হবে, পূর্ণিমার দিনেই পুঁতে দিয়ে আসতে হবে। এই কাজটা যে করলেন আপনারা, যখন করবেন তখন যদি আপনাকে কেউ না দেখে বেশি ভালো হয়, গোপনে যদি এই কাজটা করেন বেশি ভালো হয়। আর যখন এই পুঁতে দিচ্ছেন, পুঁতে দেওয়ার পর আর ওইদিকে ফিরে তাকাবেন না, অমনি পিছন ফিরে চলে আসবেন ঘরে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমাদের ফাঁকা জায়গা নেই, মাটি নেই, কোথায় কিভাবে এই কাজ করব। দেখুন আপনাদের বাড়িতে টব আছে নিশ্চয়ই, টবে গাছ বসিয়েছেন, টব আছে, সেরকম টবের মাটিতে পুঁতে দিলেও চলবে। একান্তই যদি জায়গা না থাকে কিছু করার নেই, কিন্তু কাজটা করতে হবে, কাজটা করলে মঙ্গল হবে, আপনারা টবের মাটিতেও পুঁতে দিতে পারেন, সেটা হলেও চলবে।
তো আমি এই যে কাজগুলো করার কথা বললাম, এই কাজগুলো আপনারা যদি সম্ভব হয় করে দেখুন। আশা করছি কেন 100% আমি বলতে পারি আপনারা যে উপকারের জন্য কাজটা করবেন সেই উপকারটা আপনাদের হবেই হবে। আর এই পূর্ণিমার দিন অবশ্যই, বুদ্ধ পূর্ণিমার দিন, বৈশাখী পূর্ণিমার দিন অবশ্যই নারায়ণের শ্রীচরণে তুলসী পাতা চন্দন লাগিয়ে অবশ্যই দেবেন, অর্পণ করবেন। আর নারায়ণের ভোগ প্রসাদ নৈবেদ্যে অবশ্যই তুলসী পাতা এই দিন দেবেন, এই পূর্ণিমার দিন। এখানে আমি আরো একটা উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এই পূর্ণিমার দিন যদি করতে পারেন আপনারা, কিন্তু পূর্ণিমার দিন তুলসী পাতা তোলা চলবে না। হয়তো আপনার বাড়িতে অনেক তুলসী গাছ আছে, তাহলেও কিন্তু এই পূর্ণিমার দিন তোলা চলবে না, আগে আপনাকে জোগাড় করে নিতে হবে। যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন সেটা হলে চলবে, কোনো অসুবিধা নেই। 108টা তুলসী পাতা মালা তৈরি করবেন। 108-এর অধিক হলেও চলবে, কোনো অসুবিধা নেই। মালা তৈরি করে ভগবান শ্রী বিষ্ণুকে পরাবেন। আর যদি মালা তৈরি করা সম্ভব না হয়, 108টা তুলসী পাতা চন্দন লাগিয়ে শ্রীহরির শ্রীচরণে নিবেদন করবেন এই পূর্ণিমার দিন। উনি ভীষণ সন্তুষ্টি হবেন, আপনাকে আশীর্বাদ করবেন, আপনাকে কৃপা করবেন। আর ওনার কৃপা যে পাবে তাকে আর কেউ মারতে পারবে না, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাখে হরি তো মারে কে, নারায়ণ যদি রাখে কেউ মারতে পারবে না। কিন্তু নারায়ণকে সন্তুষ্ট করতে পারলে নারায়ণ নিশ্চয়ই রাখবে। আপনারা এই যে কাজগুলোর কথা বললাম আপনারা করুন, আশা করছি ভালো ফল মিলবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা জয় বাবা সত্যনারায়ণের জয় অবশ্যই লিখুন, জয় মা লক্ষ্মীর জয়, হর হর মহাদেব, জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন। আর যদি আপনাদের ইষ্ট দেবতার নাম জানা থাকে, ইষ্ট দেবতা থাকে, তাহলে ইষ্ট দেবতার নাম কমেন্টে লিখে যান একবার হলেও, ভালো ফল পাবেন। দেখুন আমরা তো সময় পাই না ঠাকুর দেবতাদের নাম জপ করার, যদি একটু লিখে ভালো ফল পাওয়া যায় মন্দ কি। আমি শুধু কমেন্টে বলছি না লিখতেই হবে, আপনাদের হাতের কাছে যদি কাগজ পেন থাকে অবশ্যই একবার হলেও লিখে ফেলুন ঝট করে, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। আপনাদের আগামী দিনগুলো খুব সুন্দর হয়ে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলের মঙ্গল হোক।